আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। বাংলায় শান্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ECE 24 পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। যেহেতু তোমাদের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে, তাহলে তোমাদের মনে অনেকই প্রশ্ন আছে যে ভাইয়া আমাদের রেজাল্ট কীভাবে দেবে, অটো পাস নাকি সাবজেক্ট ম্যাপিং, আসলে এই কাহিনিটা কী? সো আজকের এই কাহিনিটা সম্পর্কে তোমাদের নিয়ে আলোচনা করব। তো তাহলে চলো শুরু করা যাক। আসলে সাবজেক্ট ম্যাপিং বলতে তোমাদের যেভাবে রেজাল্ট তৈরি হবে সেটা হচ্ছে তোমাদের পূর্ব যে পরীক্ষা হয়েছে JIC অথবা SSC, তোমরা যে নাম্বার পেয়েছো, তুমি যদি JIC-তে বাংলাতে 80 পাও তাহলে তুমি ইন্টারে তুমি 80 পাবে, তুমি যদি ইংরেজিতে 80 পাও তাহলে তুমি ইংরেজিতে 80 পাবে। এটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং, মানে তোমার যে পূর্বে যে নাম্বার আছে সেটা তোমাদের তারা সংগ্রহ করে তোমাদেরকে দিয়ে দেবে। তাছাড়া তোমরা যদি কলেজে যে টেস্ট পরীক্ষা হয়েছে, টেস্ট পরীক্ষার মধ্যে তোমরা যত নাম্বার পেয়েছো তার মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করা হবে। তো এই ছিল সাবজেক্ট ম্যাপিংয়ের মূল কাহিনী। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।